একজন তরুণ শিক্ষার্থী, অপরজন অভিজ্ঞ ব্যবসায়ী। দুজনের এই কথোপকথন বাজার ব্যবস্থা নিয়ে, সাধারণ ক্রেতা বিক্রেতাকে নিয়ে। সবজির ক্ষেত থেকে পাইকারি হাট কিংবা দাম নির্ধারণ প্রক্রিয়া সবকিছুই জানার চেষ্টায় সাধারণ শিক্ষার্থীরা। এক্ষেত্রে ব্যবসায়ীরাও সহযোগিতা করছেন তাদের। খুচরা থেকে যারা এই যে আড়তদার আছে, এখানে আলু বিক্রি হচ্ছে, তাদেরকে ধরেছি। তাদের থেকে আমরা ইনফরমেশন পেলাম, মেইন দামটা তারাও নির্ধারণ করে না। আমি ছাত্রদের উপদেশ দিচ্ছি যেন আপনারা স্টোরে গেছে কারা মজুত করছে সেটা আপনারা দেখেন। ওখান থেকে যদি আপনি বাজারটা নিয়ন্ত্রণ করতে পারেন তা আমাদের অটোমেটিকলি বাজার কমে যাবে। সম্প্রতি বাজার তদারকিতে মাঠ পর্যায়ে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই ধারাবাহিকতায় কারওয়ান বাজার সহ রাজধানীর বিভিন্ন বাজারে শিক্ষার্থীদের তদারকি করতে দেখা যায়। মাঠ পর্যায়ে কোনো আইনশৃঙ্খলা বাহিনী নেই, সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা যেহেতু আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা এই স্টুডেন্টরা এই জিনিসটা অর্জন করছি, সেই ক্ষেত্রে আমরা এটাকে তদারকি করে যাচ্ছি। দীর্ঘ সময় করতে তো পারবো না, আমাদের পড়াশোনা আছে, তো এই জন্য আমরা যতদিন পর্যন্ত বাজারটা স্বাভাবিক অবস্থায় না আসছে ততদিন পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা সারা বাংলাদেশে কাজ করে যাবে। শিক্ষার্থীদের বাজার তদারকিকে স্বাগত জানিয়ে ক্রেতা বিক্রেতারা বলছেন, পণ্যের মূল্য নিয়ন্ত্রণে প্রয়োজন কার্যকরী পদক্ষেপ। ওই দিন নিয়ে গেছি আলু 3300 টাকা করে, আজকে আসলাম, আজকে 3100 টাকা দিয়ে লাল আলু কিনলাম। তো ওই দিনের থেকে কমছে, আমার মনে হয় এই জন্যই কমছে, ওরা যে মনিটরিং করতে আসছে ওই ভয়ে। এখন কোনো তাড়াতাড়ি না, কোনো সমস্যা নাই, আমরা ব্যবসা সুস্থভাবে করতেছি। এদিকে গত এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ সবজিরই দাম কমেছে। 7 দিন আগেও 70 থেকে 80 টাকায় বিক্রি হওয়া সবজি বাজারে মিলছে 50 থেকে 60 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচ কমার পাশাপাশি সরবরাহ বেড়েছে বাজারে, আর দাম নাগালের মধ্যে থাকবে আশা ক্রেতাদের। 10-15 দিন আগে বাজার যেমন ছিল এখন কিছুটা স্থিতিশীল, সবগুলো প্রায় মোটামুটি 10 টাকা 15 টাকা করে কম পাওয়া যাচ্ছে। কোনো চাঁদা নাই, কিছু নাই, মোটামুটি মাল সহনীয় পর্যায়ে আছে। এইভাবে যদি যে কোনো সরকারি হোক যদি এটা মুক্ত রাখতে পারে, চাঁদা মুক্ত, তাহলে সবকিছুর দাম কমা সম্ভব। ব্যবসায়িক নেতারা বলছেন, সকল সংস্কারের সঙ্গে বাজার ব্যবস্থার দিকেও নজর দেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের নেওয়া উদ্যোগে পাশে থাকবেন তারা। আমাদের কাঁচা বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলি আছে, বিশেষ করে প্যারিশেবল প্রোডাক্ট, এগুলি সম্পূর্ণ এর ভিতরেই আছে, নিয়ন্ত্রণের মধ্যেই আছে, এবং এর পাশাপাশি ছাত্ররা আমাদেরকে সহযোগিতা করছে। এজন্য ওনাদেরকে ধন্যবাদ, কারণ ওনাদের সহযোগিতায় দেশ এগিয়ে যাবে সামনের দিকে। আমরা ব্যবসায়ী সমাজ তাদের সাথে থাকবে, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও আমাদের সাথে কাজ করছেন। শিক্ষার্থীদের তৎপরতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সরকারি সংস্থাগুলো বাজার নিয়ন্ত্রণে আরও বেগবান হবে বলে প্রত্যাশা সকলের। মাঝার ইমন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।